৭৫ বছরের মার কথাও পুলিশ কিন্তু শুনে নাই। আমি ফ্যাসিস্টের ১৫ বছর শাসন আমলে সারা বাংলাদেশে ছাত্রদলের উপর সবচেয়ে বেশি নির্যাতিত এবং নিষ্পেষিত হয়েছে। এতে গুম খুন অনেক হয়েছে এবং এখনো পর্যন্ত পঙ্গুত্ব হারিয়ে ছাত্রদলের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারই ধারাবাহিকতা আমাদের ফরিদপুর জেলা ছাত্রদলের আমি সাধারণ সম্পাদক তানজিম হাসান কায়েস এই বৈষম্য বিরোধী প্রথম ১৬ তারিখ যে ফরিদপুর আন্দোলন শুরু হয় প্রথম দিকে আমি ফরিদপুর গার্লস স্কুলের সামনে যে আমাদের বৈষম্য প্রথম আন্দোলন শুরু হয় সেখানে আমি উপস্থিত হই। সেখানে উপস্থিত হওয়ার কারণে পুলিশ প্রশাসন আমাকে ভোর ৪টার দিকে আমার গেট ভেঙে আমাকে বাড়ির ভিতরে পাশের বাড়িতে আমি ছিলাম সেখান থেকে ধরে আমাকে গ্রেপ্তার করে। আমার বয়স্ক মা ছিল, আমার ভাই দেশের বাইরে থাকে, সেও উপস্থিত ছিল, ভাবি ছিল, সবাই পুলিশকে অনুরোধ করে এবং আমার বয়স্ক মা পুলিশের হাতে পায়ে ধরে যে বাবা আমার ছেলে কায়েস আমার আহ, ওষুধ খাওয়ায়, আমার চিকিৎসা করায়, আমার সেবা যত্ন করে, আপনার কায়েসকে নিয়েন না। এই ফ্যাসিস্টের পুলিশ বাহিনী কিন্তু সেদিন আমার বয়স্ক ৭৫ বছরের মার কথাও পুলিশ কিন্তু শুনে নাই। আমি গ্রেপ্তার হই। তার পূর্ববর্তীতে আবার ২০২৪-এ ৭ই জানুয়ারি যে দামি নির্বাচন হলো তখন ২৮শে অক্টোবর ঢাকা পল্টনে যে আমাদের বিএনপি মহাসমাবেশ হচ্ছিল সেখানে একটি তথাকথিত পুলিশ হত্যা হয়। সে পুলিশ হত্যার মামলাও আমাদেরকে ফরিদপুর থেকে ইনক্লুড করা হয়েছে এবং ওখান থেকে ঢাকা থেকে যখন হরতাল অবরোধে ডাক দেওয়া হলো আমি তখন ফরিদপুর আসি। ফরিদপুর আসার পথে আমাকে মাঝপথে আমাকে বাসে থেকে ডিবি পুলিশ নামিয়ে আমাকে ফরিদপুর ডিবি কার্যালয়ে আমাকে আটক করে এবং ডিবির হেফাজতে আমার অনেকে আমার সেদিন ছাত্র দলের নেতৃবৃন্দ আমার সন্ধান পাচ্ছিল না। যা হোক দীর্ঘ দিন ২ দিন পর আমার সন্ধান পায় এবং সেখানে ডিবি পুলিশ হেফাজতে আমি অত্যাচারিত হই। এরকম অনেক নির্যাতিত নিষ্পৃত আছে। আমার নামে ব্যক্তিগতভাবে রাজনৈতিক বিস্ফোরক মামলা ২৫টি রয়েছে এবং আমি ৪ বার কারাবরণ করেছি। তারপর আমরা দমিয়ে থাকি না।